সারা বাংলাদেশে তাবলিগের মেহনত চলছে, তারই ধারাবাহিকতায় মাদারীপুরেও ইজতেমা হতে যাচ্ছে। সামনে রেখে যে ইজতেমা, সেই ইজতেমার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে তাবলিগ জামাতের লোকজন। জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়েও ইতিমধ্যে তাদের সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইন্ডিয়া থেকে আসার কথা সেই তাবলিগ জামাতের আমিরকে বাংলাদেশে সুন্দরভাবে তারা বরণ করার জন্য, নিরাপত্তার সাথে তাবলিগ জামাতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে উদ্যোগ, সে উদ্যোগ ইতিমধ্যে তারা গ্রহণ করেছে এবং প্রশাসনের অনুমতি এবং তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশে প্রবেশের সুব্যবস্থা করে দেওয়ার জন্য তারা এই স্মারকলিপির মাধ্যমে উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে তারা এই স্মারকলিপি প্রদান করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আজকে মাদারীপুরে সকাল 10টা থেকে শুরু করে তারা কিন্তু এই কার্যক্রম চালিয়েছে। ইতিমধ্যে তারা স্মারকলিপির কার্যক্রম তারা শেষ করেছে এবং আমাদেরকে জানিয়েছেন যে এই মাদারীপুরে যে তাবলিগ জামাতের যে জোর হবে এবং ইজতেমা হবে, সেই ইজতেমার বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথেও কথা বলেছে। আমরা যদি কথা বলতে চাই যে কবে নাগাদ এই ইজতেমা হচ্ছে এবং তাদের দাবি দাবা কি, সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে দায়িত্বশীল যারা রয়েছেন এবং এই আজকে স্মারকলিপির দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে এবং জানার চেষ্টা করব যে আসলে তাদের এই জোরকে কেন্দ্র করে তারা এই উম্মতকে, এই জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা কথা বলবো। এখানে যে আজকে এই স্মারকলিপির দায়িত্বে যে রয়েছেন, যার নেতৃত্বে মূলত এই জেলা প্রশাসকের কার্যালয় এবং এসপি অফিসে এবং মাদারীপুরের যে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেখানে যে স্মারকলিপি প্রদান করার দায়িত্ব রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলবো। আপনারা আজকে যে স্মারকলিপি প্রদান করলেন সেটা কেন করলেন বা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন। স্মারকলিপি দেওয়ার প্রধান দুইটা কারণ। জি, একটা হলো আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ কান্দরলভী মাদ্দাজিলুন, উনি যাকে নির্বিঘ্নে আমাদের ইজতেমায় আসতে পারে, বাংলাদেশে আসতে পারে একটা। আর একটা হলো সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে যেরকম জামাতে তবলিগ প্রত্যেক মসজিদে মেহনত করতে পারে, আমাদের বাংলাদেশের জন্য সবাই সব মসজিদ উন্মুক্তভাবে মেহনত করতে পারে, এই দুইটা দাবি। এবং আমাদের মাদারীপুর জেলা ইজতেমা নির্বিঘ্ন হয় এবং সমস্ত সাথীরা শান্তিমূলক আসতে পারে। এই জন্য আজকে কখন নাগাদ আপনি এই স্মারকলিপি প্রদান করেছেন আপনারা এবং কতজন লোক ছিলেন এখানে স্মারকলিপি প্রদান? আমাদের বেটা 1000-3000 লোক আসছে। 3-4 হাজার লোক। কোথায় কোথায় স্মারকলিপি দিয়েছেন? আমরা প্রথম হলো জেলা প্রশাসকের কার্যালয় দান, ডিসি অফিসে। আচ্ছা, ডিসি অফিসে দিয়েছেন এবং সেনাবাহিনীর মাদারীপুর জেলার যে এসপি অফিসেও দিয়েছেন। কবে নাগাদ আপনাদের মাদারীপুরের যে ইজতেমা, সেটা কবে নাগাদ হচ্ছে? 5, 6, 7 ডিসেম্বর, বৃহস্পতিবার, শুক্র, শনিবার। আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন মাদারীপুরের টিভি হাসপাতালের যে পিছনে সেই জায়গায় ইজতেমা শুরু হবে। আর সেই ইজতেমাকে সামনে রেখেই মূলত সাতপন্থী যারা রয়েছেন, আমি আপনাদেরকে ইতিপূর্বে আসলে বিষয়গুলো নিয়ে আপনারা অবগত রয়েছেন যে দুইটি গ্রুপ হয়েছে তাবলিগ জামাতে, একটি সাতপন্থী এবং একটি ওলামাপন্থী। সেই সাতপন্থীরা কিন্তু সাদ সাহেবকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইসলামের দাওয়াতের মেহনতের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে ইতিপূর্বে বাধা বিঘ্নতার সৃষ্টি হয়েছে তাদের উপরে, সেই বাধা বিঘ্নতা থেকে কিন্তু তারা সরে গিয়ে একটি সুন্দর পরিবেশ এবং শৃঙ্খলা অনুযায়ী প্রশাসনের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে এই তাবলিগ জামাতের মেহনত বাংলাদেশে চালু করতে চাচ্ছে। সেই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দিয়ে তাবলিগ জামাতের যে কার্যক্রম, সেই কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার একটি সুযোগ করে দেবে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে তারা সারা বাংলাদেশের ন্যায় কিন্তু মাদারীপুর জেলাও তারা এই তাবলিগ জামাতের এই বিভিন্ন ইজতেমাকে সামনে রেখে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক, এসপি অফিস এবং সেনাবাহিনীর ক্যাম্পে। এই বিষয়গুলো নিয়ে আমরা সকাল থেকে শুরু করে এই অবধি তাদের অবস্থানগুলো এবং তাদের কার্যক্রম বিষয়গুলো আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। লেকপাড়ের পশ্চিম সাইডে যে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের সামনে বসে কিন্তু লাইভে যুক্ত হয়েছি। সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করেছিলাম AN বাংলা নিউজ থেকে। আমি আরিফুর রহমান। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালোর সাথে থাকুন, মন্দকে পরিত্যাগ করুন।
মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আজকে মাদারীপুর জেলা সহ 64 জেলায় আমরা মূলধারা নিজামুদ্দিনের সাথীরা জমায়েত এই জন্য হয়েছি, ডিসি অফিস, এসপি অফিস এবং সেনা বাহিনীর কার্যালয়ে আমরা একত্রিত এই জন্য হয়েছি। তাদের কাছে আমরা স্মারকলিপি জমা দিতেছি যেন আমাদের ইজতেমা 7, 8, 9 ফেব্রুয়ারি আমাদের বিশ্ব আমির আমাদের ইজতেমায় আসতে পারে এবং সব সময় যেন আমাদের এই বাংলাদেশে বিনা শর্তে সে যেন আসতে পারে। এজন্য আমরা এই দাবি নিয়ে আপনাদের এরকমভাবে আমরা জমা হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই প্রধানের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আমিরকে যেন এই দেশে আসার অনুমতি দেওয়া হয় আর আমরা যেন নির্বিঘ্নে প্রত্যেকটা মসজিদে আমরা বাংলাদেশে যেরকম দুনিয়ার ভিতরে কাজ চলতেছে পুরো পৃথিবীতে এইভাবে যেন আমরাও আমাদের এই বাংলাদেশে কাজ করতে পারি, কেউ যেন কাউকে বাধা না দেয়। আমাদের এতটুকুই চাওয়া। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন বাংলার নিউজ।